হ্যালো গাইস, আমি সুমনা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি স্কুল ড্রেস পরে আমি এই মাত্র স্কুল থেকে বাড়ি ঢুকলাম। তো স্কুলে গেছিলাম, বেশ এনজয় হলো, ভালো লাগলো। বন্ধুদের সাথে দেখা হলে তো ভালো লাগবেই। আর এই এক্ষুনি আমি বাবার সাথে ফিরলাম। তো এখন আমি ড্রেস ছাড়বো, স্নান করব, তারপরে খাবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে এখন আমার কাছে নিমকি নেই, কারণ বাবা এসে বাইকটা রেখেছে আর ও দরজাটা খোলা ছিল, বেরিয়ে গেছে। তো ও গেছে, আর এখনও যাই না আমার সাথে কি হয়েছে, ব্লগে আসতে চাইছে না। যাই হোক, স্নান করে খাওয়ার পর দেখা হচ্ছে। গাইস, আমি স্কুল থেকে এসে ড্রেস ছেড়ে নিয়েছি, এখন কিন্তু স্নান করে নিয়ে বললাম যে স্নান করবো কিন্তু তার আগে মা রান্না করছে। তো মা ফ্রাইড রাইস করেছিল, তো তার জন্য আমি একটু মায়ের হাতে হাতে আলুর কষাটা, যে আলুর দম বানাবে ওর জন্য আমি আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ আদা রসুন কেটে যেগুলো মশলা করতে হয় সেগুলো এখন আমি করবো, দিয়ে রান্নাটা আজকে আমি করবো। গাইস, আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এই যে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা এগুলো পেস্ট করে নেব। তো অল্প আলুরই কষা করছি, যেহেতু মানে মা খাবে না, আমি খাবো আর বাবা খাবে, তার জন্য। আর মা একটু হয়তো খাবে, মা তো বেশি এইসব খায় না, যেহেতু মায়ের গ্যাসের সমস্যা আছে, তার জন্য অল্প করেই করছি। আর আমরা খাবো তো তিনজনেই, তার জন্য অল্প করেই করছি। তো দেখতে থাকো গাইস। আমি এখানে কাজু বাদাম আর চিনি প্রথমে পেস্ট করে নিয়েছিলাম, এই যে সাদা সাদা গুঁড়োগুলো, আর তার মধ্যে এই পেঁয়াজ দিচ্ছি আমি। সব মশলা একসাথেই পেস্ট করে নেবো, আদা রসুন পেঁয়াজ লঙ্কা। পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে আদা, রসুন আর 4টে শুকনো লঙ্কা। তো এগুলোকে এখন আমি পেস্ট করে নেবো, তো তোমরা দেখতে থাকো। গাইস, আমি মশলাগুলো তো পেস্ট করব, কিন্তু আমার টমেটো ফুরিয়ে গেছে বলে তো টমেটোর সস দেবো। টমেটোর মতো টেস্ট তো হবে না, কিন্তু কিছুটা হলেও ফ্লেভার আসবে, তার জন্য আমি এর মধ্যে দিয়েই পেস্ট করে নেবো একেবারে। গাইস, আমি মশলা পেস্ট করে রান্নাঘরে চলে এসেছি, আর আলুগুলো একটু বেশি বড় বড় লাগছিল, তার জন্য আমি আরেকটু করে করে নিয়েছি। দিয়ে এবার আমি রান্না স্টার্ট করবো, তো তোমরা দেখতে থাকো। গাইস, কড়া গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। গাইস, এখন তেল গরম হয়ে গেছে, তো আমি ফোড়নে এখন তেজপাতা শুকনো লঙ্কা আর জিরেটা দিয়ে দেবো। গাইস, আমার ওই ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে, ওগুলো ভেজে নিয়েছি। তো এবার যে পেস্ট করে রাখা মশলাটা ওটা আমি দিয়ে দেবো। তো আমি এগুলো একটু মশলাটা কষে নিই, তারপর আবার দেখাচ্ছি। গাইস, আমার মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। তো গাইস, মশলার সাথে আলুটা কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে একটু জল দিয়ে আবার কষাচ্ছি।
এসে আমি মশলা দেওয়া জলটা, আলুটা কষানো হয়ে গেছে, তো আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো তার সাথে আরেকটু আমি জল দিয়ে দিলাম। আলুটা তো কিছুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এবারে বাদবাকিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম। গাইস, আলুটা কতটা সিদ্ধ হলো আর তরকারির কেমন অবস্থা সেটা দেখার জন্য আমি একবার ঢাকনাটা খুলে নেবো। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো আরেকটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। গাইস, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, তো তরকারিটা পুরোপুরি কমপ্লিট। তো এবার আমি গ্যাসও অফ করে দিয়েছি, এবার আমি ওটাকে নামিয়ে নেব। গাইস, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি নামিয়ে। তো তরকারিটা দেখতে ঠিক এরকম হয়েছে, তো তারপরে এবার খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। রাইস, আমি এখানে ফ্রাইড রাইস আর আলুর দম যেটা করেছিলাম, তো ওটা আমি থালায় বেড়ে নিয়েছি। বাবা এসছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর মা এই মুহূর্তে খাবে না, মা হয়তো পরে খাবে। তো আমি আর বাবা এখন খেয়ে নিচ্ছি। এই যে চা হচ্ছে, বাবার জন্য চা বসিয়েছি। তো জলটা এখন ফুটছে, তো আমি এখন চা পাতাটা দিয়ে দেবো। এই চা পাতা দেওয়ার পর চাটা আমার ফুটে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেবো, নিয়ে বাবাকে দিয়ে দেবো। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। গাইস, আমি খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে এখন আমি বাবার জন্য চা বসিয়েছি। বাবা বাড়িতে এসে বাবা আর মা খাবে, আজকে আমি চা খাবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকে এই পর্যন্ত।